আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত ইংলিশ এ টু জেড ক্লাসের নতুন একটি ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট উইচ ইজ ভয়েস চেঞ্জ। সো ভয়েস চেঞ্জ আপনারা অনেকভাবে করে আসছেন, আপনারা গ্রামারের জন্য শিখে আসছেন, কিন্তু আজকে আমরা শিখবো গ্রামারের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ কিভাবে আপনি সহজে একটা বাংলা বাক্য শুনে বুঝে ফেলতে পারেন, কিভাবে আপনি সহজে ভয়েস দিয়ে বা প্যাসিভ ভয়েস দিয়ে বাক্য লিখতে পারেন, সেই বিষয়গুলো। সো খুবই চমৎকার করে বুঝাবো, সুন্দর করে বুঝাবো। Without further ado, let's get started today's topic. So mainly আমরা শিখবো হচ্ছে প্যাসিভ ভয়েসটা শিখবো। অ্যাক্টিভ ভয়েস আমরা এতদিন শিখে এসেছি অ্যাক্টিভ ভয়েস, আমাদের মেইনলি প্যাসিভ ভয়েসটা আমরা আজকে শিখবো। সো প্যাসিভ ভয়েসে হয়ে যান প্রো, লেখার মানকে বলার মানকে করেন সমৃদ্ধ, যেমন সমৃদ্ধ আপনি নিজে। ওয়েল, জোকস অ্যাপার্ট। সো ফার্স্ট অফ অল ভয়েস জিনিসটা আসলে কি? ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে, নর্মাল বিষয়। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো আমরা এটা একটু বুঝি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস জিনিসটা কি, এটা অনেকে বোঝে না। কি বলছে? ইফ সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক বাই ইটসেলফ, যদি সাবজেক্ট নিজেই নিজের কাজ করে তখন সেটা কি হবে? অ্যাক্টিভ ভয়েস। আমরা জানি সাবজেক্ট কোথায় বসে? বাক্যের প্রথমে বসে, রাইট? আই, রূপা, মাদার। যখন সাবজেক্ট নিজেই নিজের কাজটা করবে সেটা হবে অ্যাক্টিভ। লাইক আই প্লে ফুটবল, ফুটবল কে খেলে? আমি খেলি, অ্যাক্টিভ। রূপা মেক্স টি, টি বানায় কে? রূপা। এই সাবজেক্ট নিজেই কাজটা করছে। মাদার কুক রাইস, রাইস রান্না করছে কে? মাদার, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটা করছে। তো যখন সাবজেক্ট নিজেই কাজটা করবে ওইটা হয়ে যাবে অ্যাক্টিভ। আমাদের অ্যাক্টিভের মেইনলি এখানে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে প্যাসিভ। তো কি বলছে এখানে? আগে বলছে ইফ সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক, যদি সাবজেক্ট নিজে কাজটা করে তাহলে অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। লাইক ইফ সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক বাই ইটসেলফ, অর্থাৎ যদি সাবজেক্ট নিজে কাজটা না করে তখন সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। যেমন দেখেন, আমরা জানি বাক্যের প্রথমে সাবজেক্ট বসে। তো ফুটবল ইজ প্লেড বাই মি, এখন বলেন ফুটবল কি সে নিজে নিজেই খেলতে পারে? নিশ্চয়ই না। হি ইজ মেড, ঠিকই নিজে নিজে তৈরি হতে পারে? নিশ্চয়ই না। রাইস ইজ কুকড, রাইস কি হচ্ছে নিজে নিজেই রান্না হতে পারে? নিশ্চয়ই পারে না। সো যখন সাবজেক্ট, এই বাক্যের প্রথমে সাবজেক্ট কাজটা নিজে করবে না তখন হয়ে যাবে প্যাসিভ। সো ইফ সাবজেক্ট ডুইং দ্য ওয়ার্ক অ্যাক্টিভ, ইফ সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক প্যাসিভ। আমরা মেইনলি আমরা প্যাসিভ ভয়েসটা শিখবো। তো চলুন দেখি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় কিভাবে। আপনারা অনেকভাবেই শিখে এসেছেন, কিন্তু আমি চেষ্টা করছি আমরা প্রথমে একটু গঠনটা জেনে আসি। দেখেন এখানে দুটো চিহ্ন দেখতে পাচ্ছেন, দুটো রেখা দেখতে পাচ্ছেন। তো এখানে লেখা আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভে আছে। এবার দেখেন জিনিসটা হচ্ছে, দেখেন আমার রেখাটা আছে এখানে, যখন এই অবজেক্টটা আমি একটা হাতটাকে ক্রস করে এই পাশে নিয়ে আসবো তাহলে অবজেক্ট এখানে হয়ে যাবে কি? সাবজেক্ট হয়ে যাবে। আবার দেখুন আমি এই সাবজেক্টটাকে যখন শেষে নিয়ে আসবো এই সাবজেক্টটা এখানে হয়ে যাবে অবজেক্ট। দ্যাট মিন্স প্রথমে আপনার অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। তো নরমালি মনে রাখেন সাবজেক্ট সাবজেক্টই, অবজেক্ট অবজেক্টই। এরপর মনে রাখবেন প্যাসিভ ভয়েসে কিয়ামতের আগ পর্যন্ত ভার্ব থ্রি, আর ভার্ব থ্রির আগে বি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব বসে। তো গঠনটা সহজেই মনে রাখবেন। সাবজেক্ট, দেখেন সাবজেক্ট সাবজেক্টই, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, ভার্ব থ্রি বাই বা টু হতে পারে, এরপর হচ্ছে যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তো টেকনিকটা আপনি আরো শর্টকাটে মনে রাখবেন কিভাবে গঠনটা, আমি যদি একটু বলি জিনিসটা। দেখেন সাবজেক্ট বসাবেন, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্ব থ্রি। এরপর যদি কারো মাধ্যম বলে যে রহিমের মাধ্যমে যাওয়া ভাত খাওয়া হয়, মায়ের দ্বারা ভাত রান্না করা হয়, এই যে দ্বারা বা মাধ্যম বললে বাই দিয়ে ওই মাধ্যমটা বসাবেন। দ্বারা বা মাধ্যম, আমাকে ডাকা হয়, মাধ্যম নাই। দ্বারা বা মাধ্যম না বললে বাই দেওয়ার কোনো প্রয়োজন নাই। আই থিঙ্ক এতটুকু বুঝতে পেরেছেন। সো শর্টকাট মনে রাখবেন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, ভার্ব থ্রি বাই প্লাস অবজেক্ট। এইটুকু হচ্ছে অ্যাক্টিভ থেকে আমাদের প্যাসিভ করার নিয়ম। চলুন আমরা তার আগে একটু বিষয় আমরা একটু দেখি। আমাদের যেহেতু বি ভার্ব জানতে হবে, তো সাধারণত যদি ভার্বটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদের বি ভার্ব হয় অ্যাম ইজ আর প্লাস ভার্ব থ্রি। পাস্ট টেন্স হলে হচ্ছে ওয়াজ আর প্লাস ভার্ব থ্রি হয়। আর যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে ওই কন্টিনিউয়াস টেন্সে বসাবেন, মাঝখানে বিং বসাবেন, আর অলওয়েজ ভার্ব থ্রি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ওই হ্যাভ হ্যাজ হ্যাডটাই বসাবেন, মাঝখানে বিন হবে, বিন প্লাস ভার্ব থ্রি। আর মডেল থাকলে ওই মডেলটাই বসাবেন, বি মাঝখানে বি আর বি থ্রি। তো খুবই সহজ নিয়ম। ভার্ব ওয়ান হলে অ্যাম ইজ আর ভার্ব থ্রি, ভার্ব টু হলে ওয়াজ আর প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ যদি ওই টেন্সটা, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ওই টেন্সটাই থাকবে মাঝখানে বিন, পারফেক্ট হলে মাঝখানে বিন, আর মডেল হলে বি হবে।
চলুন আমরা একটু সংক্ষেপে শিখি। দেখেন এর থেকে সহজ করে আপনারা শিখতে পারবেন না। সো দেখেন প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস বুঝবেন কিভাবে। একদম সহজ, এটা টেন্স থেকেও সহজ। যদি দেখেন কোন একটা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে আসতে হবে কেন, ভার্ব শেষে থাকে। যদি দেখেন কোন একটা বাংলা বাক্যের শেষে হয় শব্দটা আছে, তখন এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হবে। শুধুমাত্র এম ইজ আর প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানিয়ে দিবেন, খুবই নরমাল। মোবাইল কেনা হয়, দেখেন আমি তাহলে কি হচ্ছে, মোবাইল এই যে হয় আছে, মোবাইল ইজ বট হবে। এখন আমি যদি বলতাম রহিমের দ্বারা মোবাইল কিনে, মাধ্যম হলে আপনি বাই দিয়ে ওই মাধ্যমটা বসাবেন, মাধ্যম না বললে হবে না, নরমাল। বই পড়া হয়, বুক ইজ রিড। ক্রিকেট খেলা হয়, হয় আছে, ক্রিকেট ইজ প্লেড। অর্থাৎ কোন একটা বাক্যে হয় শব্দটা হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, শুধুমাত্র এম ইজ আর প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানাবেন। সো এম ইজ আর ওয়াজ আর কখন হয়, কোথায় হয়, ইতিমধ্যে শেয়ার করেছি। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যদি অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস বুঝবেন কিভাবে। যদি কোনো একটা বাংলা বাক্যে হয়েছিল শব্দটা থাকে, তখন এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হবে। তখন শুধু ওয়াজ ওয়ার প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানাবেন। মোবাইল কেনা হয়েছিল, মোবাইল ওয়াজ বট। বই পড়া হয়েছিল, মোবাইল, দুঃখিত, বুক ওয়াজ রেড। ক্রিকেট খেলা হয়েছিল, ক্রিকেট ওয়াজ প্লেড। হয়েছিল হলে কি হয়ে যাবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। ওয়াজ আর ভার্ব থ্রি দিয়ে বাক্য বানিয়ে ফেলবেন। ফিউচার ইনডিফিনিট টেন্স, যদি দেখেন কোন একটা বাংলা বাক্যে হবে শব্দটা আছে, তখন এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। নরমালি উইল বি প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানাবেন। তো দেখেন কি আছে, মোবাইল কেনা হবে, মোবাইল উইল বি বট। বই পড়া হবে, বুক উইল বি রিড। ক্লাস 10টায় শুরু হবে, ক্লাস উইল বি স্টার্টেড at 10 a.m. So I think আপনি এটা বুঝতে পেরেছেন। হয় হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস am is আর প্লাস ভার্ব থ্রি। হয়েছিল হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস was আর প্লাস ভার্ব থ্রি। ফিউচার হবে হলে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস উইল বি প্লাস ভার্ব থ্রি। এরপর দেখেন যদি কোনো বাক্যে হচ্ছে শব্দটা থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে হবে, ওই যে আগের অ্যামিজার ওয়াজ, অ্যামিজার আনবেন, এরপর হচ্ছে আমরা জানি অলওয়েজ ভার্ব থ্রি হয়, মাঝখানে একটা বিং যুক্ত করবেন। কি যুক্ত করবেন, বিং যুক্ত করবেন। তাহলে আমরা একটু দেখি, মোবাইল কেনা হচ্ছে, মোবাইল ইজ বিং বট। বই পড়া হচ্ছে, বুক ইজ বিং রেড। ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট ইজ বিং প্লেড। তাহলে হচ্ছে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। আর যদি কোনো একটা বাংলা বাক্যে হচ্ছিল শব্দটি থাকে, তখন এটা হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তখন ওয়াজ ওয়ার বিং প্লাস ভার্ব থ্রি হয়ে যাবে। কি হবে, ওয়াজ ওয়ার বিং প্লাস ভার্ব থ্রি। তাহলে কি হচ্ছে আমাদের এখানে, মোবাইল কেনা হচ্ছিল, মোবাইল ওয়াজ বিং বট। বই পড়া হচ্ছিল, বুক ওয়াজ বিং রেড। ক্রিকেট খেলা হচ্ছিল, ক্রিকেট ওয়াজ বিং প্লেড হয়ে যাবে। ওকে, হচ্ছিল হলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। আর যদি দেখেন কোন একটা বাংলা বাক্যে হয়েছে শব্দটি আছে, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। শুধুমাত্র হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানিয়ে ফেলবেন। তাহলে দেখেন মোবাইল কেনা হয়েছে, মোবাইল হ্যাজ বিন বট। যদি বলি কারো মাধ্যম, মাধ্যম বললে বাই দিয়ে ওই মাধ্যমটা বসাবেন, আর মাধ্যমের প্রয়োজন নাই। বই পড়া হয়েছে, বুক হ্যাজ বিন রিড। ক্রিকেট খেলা হয়েছে, ক্রিকেট হ্যাজ বিন প্লেড হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। আমি যদি জাস্ট ইন শর্টে একবার বলি, যদি কোনো একটা বাংলা বাক্যে হয় শব্দটা পান, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস am is আর প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানাবেন। যদি কোনো একটা বাংলা বাক্যে হয়েছিল শব্দটি পান, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস was আর প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানাবেন। যদি কোনো বাংলা একটা বাক্যে হবে শব্দটি পান, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস উইল বি প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানাবেন। আর যদি কোনো একটা বাংলা বাক্যে হচ্ছে শব্দটি পান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস am is আর বিং প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানাবেন। আর যদি কোনো একটা বাংলা বাক্যে হচ্ছিল শব্দটি পান, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস was আর বিং প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানাবেন। আর যদি কোনো বাংলা একটা বাক্যে হয়েছে শব্দটি পান, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস have has been প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানাবেন। সো yeah, that's all for the time being. I think আপনি এত সহজ করে আর কখনোই শিখেন নাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।